যাচ্ছে শীত, আর একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে 2024। নতুন প্রত্যাশা নিয়ে আরও একটি নতুন বছর আমাদের দ্বার প্রান্তে। 2025 আমাদের স্বপ্ন পূরণের বছর। আশা করছি 2025 সবার জন্য সুসংবাদ নিয়ে আসবে। আমরা ভূত.com-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, এবং সেই সাথে চেষ্টা করব নতুন বছরে আপনাদের এইভাবেই আরও বেশি আনন্দ দিতে, এবং নতুন বছর উদযাপন উপলক্ষে চেষ্টা করব কিছু এপিসোড আপনাদের সামনে হাজির করতে। আর সে কারণে আপনাদের হেল্পও লাগবে। আমাদের ইমেল অ্যাড্রেস আপনারা জানেন, russell.booth.com@gmail.com। সেখানে আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। আশা করছি ভালো লাগবে আপনাদের। ঘটনাটি পাঠিয়েছেন আমাদের খুবই পছন্দের একজন স্টোরি টেলার আরাফাত। প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ, এবং তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা জানেন ঘুরে বেড়াচ্ছেন ঘটনা সংগ্রহের উদ্দেশ্যে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা ইউটিউব শর্টসে নতুন কিছু ঘটনা দিচ্ছি, যে ঘটনাগুলো খুব ছোট ছোট, কিন্তু প্রতিদিনই আপনারা আমাদের সাথে যেন সংযুক্ত থাকেন সে কারণে এই ঘটনাগুলো দেয়া। যে হঠাৎ করে আপনি কোথাও যাচ্ছেন, রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে গেছেন, বা ভালো লাগছে না, মনে হচ্ছে যে একটা 3 মিনিটের ব্রেক নেই, এই 3 মিনিটের ব্রেকে যেন একটা ভয়ের ঘটনা শুনতে পারেন, সেই জন্যই আমাদের এই আয়োজন। আমাদের শর্টসগুলো রেগুলার চেক করবেন। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আমি আরাফাত আহমেদ শিমুল, ভূত.com-এর একজন মডারেটর। আমি আবারও আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটি শেয়ার করেছেন গাজীপুর থেকে ভূত.com-এর একজন লিসেনার সাজ্জাদুল ইসলাম রিফাত। কথা না বাড়িয়ে সরাসরি রিফাত ভাইয়ের ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি শেয়ার করার আগে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আরাফাত ভাইয়া, আমার কাছে একটি ঘটনা আছে, আমি ভূত.com-এ শেয়ার করতে চাই। ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। ঘটনাটি শুনে বুঝতে পেরেছি মানুষের নীচতা এবং প্রতিহিংসা কতটা ভয়াবহ হতে পারে। আমার বন্ধু রহিম একদিন আমাকে বলল, জানিস বন্ধু, আমার মামা খুবই ভালো মানুষ ছিলেন। তিনি আমাকে খুব আদর করতেন। বাংলাদেশ পুলিশের চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। আমাদের গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলায়। ছুটি পেলেই মামা গ্রামের বাড়িতে আসতেন। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত।